বুঝতে পেরেছি আমার নবী উম্মতের কবর রাখে। বলেন রাখে কি রাখে না? আজকে আমরা কোন অবস্থাতে আছি আমার নবী দেখে কি দেখে না? আমার নবীকে তো আল্লাহ পাঠাইছেন এই জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। বলবো হে উদ্দেশ্যের সংবাদদাতা নবী, আপনাকে তো আমি প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে উদ্দেশ্যের সংবাদদাতা হিসাবে, সুখবরদাতা হিসাবে, ভয় প্রদর্শককারী হিসাবে, জলকারী সূর্য রূপে, প্রদীপ রূপে হাজির ও নাজির করে আপনার উম্মত কি অবস্থানে আছে, কি অবস্থা আছে, আপনার উম্মতের সাক্ষ্যদাতা হিসাবে আমি রাসূলুল্লাহ আপনাকে প্রেরণ করেছি, পাঠাইছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, আপনার নবী এই মদিনা থেকে আমার নবী বাংলার জমিনে আসে না নাই? বলেন আসে না নাই? আমি মদিনা থেকে মাত্র মক্কা মদিনা থেকে বাংলার জমিনে গেলে মাত্র হেলিকপ্টার বিমানে গেলে 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? তাহলে আসমান থেকে জমিন ওই লোক 500 বছরের রাস্তা। কত বছরের? হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীজিকে একদিন শুনেছি, আমার নবীজি আলোচনা করতেছেন, বলতেছেন সাহাবীরা রে, এই সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে যা দেখতেছি তোমরা কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা তো কিছুই দেখি না। তোমরা কি তা শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই শুনি না, আমরা শুনি নাই। নবীজি ডাক দিয়ে কয় যে আমি এই মুহূর্তে দেখতেছি প্রথম আসমানের উপরে আল্লাহ রহমতের ফেরেশতারা সেজদা দিয়ে অর্ধ হাত জায়গা ফাঁক নাই আল্লাহর জিকির করতেছেন, তাসবিহ করতেছেন, আমি দেখতেছি এবং শুনতেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয় ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখি তোমরা তো তা দেখো, আমি তা দেখি তোমরা যা দেখো না। আমার নবীকে আমি দেখতেছি এবং আমরা শুনতে পারতেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসেন, যে নবীকে ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, ওই নবীর ভালোবাসার দরকার আছে না? নবীজির ভালোবাসা, নবীজির প্রেম থাকার কারণে হুজুর গাউসে পাক হয়েছে অলিকুলের শিরোমণি। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক হয়েছে অলিকুলের শিরোমণি। নবীজির প্রেম থাকার কারণে, ভালোবাসার থাকার কারণে আজকে লাল পাগলার মাজার শরীফ হয়েছেন, সেখানে হয় নবম বার্ষিকী উরস মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা যাদের অন্তরে রয়েছে সেই নবীজির জিকির করবে, আল্লাহর জিকির করে। আজকে সেই লাল পাগলা তিনি জিকির করতে করতে এই জীবনটা ত্যাগ করে দিয়েছেন, রাতের রাত দিনের রাত দিনে আল্লাহর জিকির করেছেন আর আল্লাহর জিকিরে মশগুল রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা জেনে রাখো তোমরা আমাকে যখন স্মরণ করবা, জিকির করবা, আমি আল্লাহ তোমাদের জিকির করি। হে বান্দারা, তোমরা যখন আমাকে ছোট একটা মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর জিকির করবা, আমি উত্তম আকারে তোমাদের মধ্যে ফেরেশতাগণের মজলিসে তোমাদের গুনাহ মাফের সমালোচনা করে থাকি, তোমাদের জিকির করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। বান্দা তোমরা যদি আমার জন্য 1 বিঘা অগ্রসর হও, আমি তোমাদের জন্য 1 হাত যাই। বান্দা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় হাঁটিয়ে হাঁটিয়ে আসো, আমি তোমাদের জন্য দরিয়া দরিয়া যাই। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মায়া নবীগণ যারা আল্লাহর প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, যিকরুল আনবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়, নবী গণীর আলোচনা করলে ইবাদত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবি রব্বানী আল হাসাইনি আল হুসাইনি। জোরে বলুন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাতৃদের বোঝা তুলেছিলেন, একমাত্র নবীর দোয়ার বরকতে আমার গাউসে পাক এত উচ্চ আসনের আসীন হয়ে আছে, যার চরম যুগল ওলি আউলিয়াদের সমস্ত ওলিদের কাজের উপর রয়েছে। ধরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মায়ের নবী যেন উম্মতের খবর রাখে, তার প্রমাণ আরেকটা দৃষ্টান্ত থেকে জেনে নিতে পারবেন। বন্ধুরা আমার, কিতাবের নাম হলো বাহাজাতুল আসওয়াদ কারামাতে গাউসুল আজম। এই কিতাবের মধ্যে আমার নবীর শানটা দেখেন। আমার নবী যেন উম্মতের খবর রাখেন, কে কোথায় জন্মগ্রহণ করেছে, কে কি অবস্থানে আছে আমার নবী জানে, আমার নবী দেখে, আমার নবী সংবাদটা দিয়ে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাতে প্রেমিকদের কাছে বন্ধু হুজুর গাউসে পাক যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, ভূমিষ্ঠ হইলেন, গাউসে পাকের মা
খায়ের মা ফাতেমা তিনি বলতেছেন, হাইরে আমার গাউসে পাক যখন আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসিয়ালেন, এমন সময় সালে মুসা জঙ্গি তিনি স্বপ্নে দেখতেছেন, এই রাত্রে স্বপ্নে দেখতেছেন আমার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী মায়ের নবী প্রধান সাহাবীগণকে নিয়ে গো সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে নবী আমার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কইছে, মুসা গো তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তোমার ঘরে এই মুহূর্তে যিনি আগমন করেছে, যিনি জন্মগ্রহণ করেছে, যিনি সে হইল আমার বংশের, সে আমার প্রিয়, আমার আল্লাহ পাকের প্রিয়। বলেন আল্লাহু আকবার। সে আমারও প্রিয়, আমার আল্লাহ পাকের প্রিয়। সে হবে আউলিয়াগণের এবং কুতুবগণের সর্দার। আউলিয়া এবং কুতুবগণের মধ্যে এমন মর্যাদা লাভ করবে যে আমি যেমন আমি সমস্ত নবী রাসূলদের মধ্যে আমার মর্যাদা যেমন বেশি। বলেন আল্লাহু আকবার। যার কদম থাকবে সমস্ত আউলিয়াগণের, সমস্ত অলিগণের কাদের উপরই, সমস্ত অলিদের সরদার তিনি হবে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এ আমার নবীর আশিকের আবু, আমার গাউসুল পাক কেমন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাতে কোনো আসেন, মায়ের গর্ভে থাকার পরেও তিনি ভয়ানক কারামত দেখাইল। বলেন আল্লাহু আকবার। কি কারামত দেখাইলে? তিনি মায়ের গর্ভে থাকার পরেও বাঘের সুরত ধারণ করিয়া বন্ড ফকিরকে কাল্লা দ্বিখণ্ড গার ভাঙ্গে দিয়া বন্ড ফকিরকে হত্যা করিয়া মায়ের ইজ্জত বাঁচাইয়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কেমন কারামত বাহারাতুল আসরার শরীফের মধ্যে, আসরার শরীফের মধ্যে লিখতেছেন যে বন্ধ আমার গাউসে পাকের শানার মান বন্ধু, আমার গাউসে পাকের মা উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিল একবারে দানশীল, তিনার মনটা ছিল একবারে পবিত্র, দেহটা ছিল অনেক নরম। তিনি কি করলেন, হঠাৎ করে বলল তিনার ঘরের মধ্যে যখন বাড়িতে যখন ফকির বেড়া আসলো, আসার পরে ফকির বেড়া যখন কাকুতি মিনতি করে কান্না শুরু করে দিল, কাকুতি মিনতি করে ভিক্ষার জন্য, তখন বাড়িতে কেউ নাই, তিনি ভিক্ষা কার হাতে দিবেন? তখন তিনি নিজের পর্দার আড়ালে তাকিয়া ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়িয়ে যখন ভিক্ষা দিতে চাইল, এমন সময় ফকির বেড়া যখন জানতে পারলো বাড়িতে কেউ নাই, ওই ফকিরের মনে শয়তানের ভাব আইসা গেল। নাউজুবিল্লাহ। এমন সময় এই ফকির বাড়ির ভিতরে ঢুকার জন্য বারবার করে চেষ্টা করতেছে, যেভাবে হোক বাড়ির ভিতরে ঢুকবে। এবারে বাড়ির ভিতরে ঢুকে একবারে যখন কাছাকাছি উম্মুল খায়র মা ফাতেমার ইজ্জতটা হরণ করবে, কাছাকাছি যাইবে গা, এমন সময় উম্মুল খায়র মা ফাতেমা আমার গাউসে পাকের মা তিনি আল্লাহর দরবারে হাত বাড়াইল, মাবুদ জীবনে আমার চেহারা তুমি কিনে জীবনে আমাকে কেউ কষ্ট দিই না, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। বলেন আল্লাহু আকবার। এমন সময় গাউসে পাক মায়ের গর্ভ থেকে একটা বাঘের সুরত ধারণ করলো, বাঘের সুরত ধারণ করিয়ে হঠাৎ করে আসলো কোথায় থেকে একটা বাঘ। তিনি মা সালে বোঝা এই আবুল খায়ের উম্মুল খায়ের মা ফাতেমা দেখলো একটা বাঘ আসলো, আইসা এই বন্ধ ফকিরের গাঁটটা ভেঙে দিয়া আবার দাঁড়িয়ে চলে গেল। একটা বাঘ দেখতে পাইল, তখন এই বাঘের রূপ ধারণ করিয়া বন্ধ ফকিরকে হত্যা করে চলে গেল। যখন গাউসে পাক যখন দুনিয়ার মহাত আস্তে আস্তে একটু বড় হলো, কিন্তু মা বাবা দেখেন সন্তানের সাথে কেবল মায়ার একটা আদরে শাসন করে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একদিন সালে মুসা আবুল খায়ের উম্মুল খায়ের মা ফাতেমা দাবি দিয়েছে, আব্দুল কাদের গো
তোমার কত কষ্ট করে গর্বে রাখলাম 10 মাস 10 দিন। হে আব্দুল কাদির, তোর কি সেই কথাটা মনে আসেনি? এবং তো আদরের শাসন, এটা নাম কি? আদরের শাসন। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে মাগো মা, তোমার কি একটা কথা মনে আসেনি? আমি তো গর্বে তাকিয়া তোমার উপকার করছিলাম। আল্লাহু আকবার। এবার মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাকে দিয়া কয়, আব্দুল কাদির গো, এটা আবার কোন কথা? আশ্চর্য কথা, এটা তো কেমনে হইতে পারে? কি উপকার তুমি করলা আমার গর্বে তাকিয়া? ডাকে দিয়া কয়, মা গো, ও মা, আমি বাগের সুরত দান করিয়া বন্ধ ফকিরের গার ভেঙে দিছিলাম। তুমি কি একটা বাঘ দেখতে পাইছিলা সেই দিন? তোমার ইজ্জত হরণ করার জন্য যে ফকির আসছিল রে মা, এই ফকিরটারে যে একটা বাঘ আইসা গার ভাঙ্গিয়া দিছিল, হত্যা করেছিল। মা গো মা, এই ঘটনাটা আমি ঘটেছিলাম, এই বাঘের সুরতটা আমি আব্দুল কাদির ধারণ করিয়া তোমার ইজ্জত বাঁচাইছিলাম। বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বললেন ইয়া রাসূলুল্লাহ, তুমি আউলিয়া জিলানী, আহা আউলিয়া জিলানী, আহা পার করো কদমের তরি, আউলিয়া জিলানী, ওহো আউলিয়া জিলানী। আমরা গাউসে পাককে ভালোবাসি কি বাসি নাই? গাউসে পাকের তরিকা গ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক কয়, না না, আল্লাহ লা তাখাফ মুরিদি, আমার মুরিদের কোনো ভয় নাই। যেরকম আল্লাহু আকবার। যারা আমার সিলসিলায় ভর্তি হয়েছে, মুরিদ হয়েছে, তরিকা গ্রহণ করেছে, তাদের কোনো ভয় নাই। তাইলে আমাদের কোনো ভয় আছে? গাউসে পাকের নামটা উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়নি? বলেন কষ্ট হয়নি? সেদিন থেকে গাউসে পাকের মা আর কোনদিন ধমক দিয়ে কথা বলে, আমার সন্তান অসাধারণ, অসাধারণ আল্লাহর গুরু, ওরে যে সন্তানের গর্বে থেকে এমন ঘটাইছে, উনি আমার অসাধারণ কোন সাধারণ সন্তান হতে পারে? যেটা বলেন পারে না। এই গাউসে পাকের তরিকা আমরা গ্রহণ করেছি, তাতে আমরা খুশি না বেজা? গাউসে পাক অর্থ হইল কি? সাহায্যকারী। গাউস অর্থ কি জানেন? গাউস অর্থ কি? সাহায্যকারী। তাহলে আমাদের গাউসে পাক আমাদের সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে কি পারে না? বিপদে পড়লে ডাকি করে আল্লাহ রে, বলেন ডাকি করে, ডাকি আল্লাহ রে সাহায্য করে ওলিরা। কথা বলে ঠিক না? উদ্ধার করে কে? আল্লাহর ওলি। আল্লাহ তিনি যায় আমাদের উদ্ধার করেনি? করেনি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বিপদে পড়েছো, ডাকি দিছো আমারি, আমি উদ্ধার করবো আমার বন্ধু অলিগণের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন শরীফের মধ্যে 6 পারার ভিতরে আয়াত আছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাথী, তোমাদের বন্ধু, তোমাদের সাহায্যকারী আল্লাহ, রাসূল, মুমিনগণ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আমাদের কি করতে পারে? সাহায্য করতে, সুপারিশ করতে পারে, আমাদের তরি পার করতে পারে। সেই কথাটা বললে আমাদের কষ্ট লাগবে না? আরে নবীর বংশের সেরা তুমি গো, নবীর বংশের সেরা তুমি গো, আহা উজালা বাগদাদ ভূমি, আহা উজালা বাগদাদ ভূমি, পার করো দমের তরি, আউলিয়া জিলানী, আউলিয়া জিলানী। বলো পার করো দমের তরি, আউলিয়া জিলানী, আউলিয়া জিলানী। বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধুরে, তোমার আমার কথা বাতাসে শুনবে, বাতাসে শুনবে, বাতাসে শুনে নাই। আল্লাহর ওলিদের কথা বাতাসে শুনবে। হুজুর গাউস
গাউসে পাকের কথা বাতাসে শোনেন, বাতাস তার অধীনস্থ হয়ে যায়। বন্ধু, বাহাদাতুল আশা শরীফের মধ্যে এই ঘটনাটা হয়েছে। যখন গাউসে পাক ওয়াজ করতেছেন এমন সময় উপর দিকে একটা চিল্লা পাল্লা করতেছেন। এমন সময় গাউসে পাক ডাক দিয়ে কয়, বাতাস রে, বাতাস রে, এই চিলটারে তুই দ্বিখণ্ড করে দে। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে এই চিলটারে বন্ধু বাতাসের দ্বিখণ্ডিত করে দিল, মাথা এবং দেহ বিচ্ছিন্ন করে দিল, আলাদা করে দিল। এবার গাউসে পাক শান্তি মনে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। ওয়াজ করার পরই বন্ধু এই ওয়াজ যখন শেষ হলো, আলোচনার মাহফিল শেষ হলো, শেষ হওয়ার পরে বক্তারা ডাক দেয়া কয়, আমার বক্তারারি, এই চিল আর মাথা, চিলের মাথাটার দেহটা একসাথে করো। চিলের মাথাটা আর দেহটা একসাথে করার পরে এবার গাউসে পাক হাত বুলাই দিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। যেই মাত্র বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে হাত বুলে দিল রে বন্ধু, সঙ্গে সঙ্গে চিলটা জীবন্ত হয়ে আকাশের দিকে উড়া মাইয়া চইলা গেল। বলেন আল্লাহু আকবার। আর মায়া আসরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরে কইর লায়া গো বড় ফিরা হলিয়ারা, কইর লায়া বড় ফিরা হলিয়ার প্রাণীর প্রাণ প্রিয়া, কইর